আজ যে মাইক্রোসফট এক্সেলের একটা টপিক দেখব, ডেটা তৈরি করা আছে। এখন আমরা চাচ্ছি এই ডেটা থেকে আমরা স্পার্ক লাইন তৈরি করতে পারি। একটা ডেটা তৈরি করা আছে 1 থেকে 6 মাস পর্যন্ত। ইয়ার্স নেওয়া আছে 2020, 21, 22 এখানে দেওয়া আছে। এখন আমরা চাচ্ছি এখানে স্পার্ক লাইন আমরা কিভাবে তৈরি করব। স্পার্ক লাইনের ভিতরে 3টা পার্ট আছে। এই 3টা পার্ট আমরা দেখব কিভাবে আমরা সহজে এই টপিকটা আমরা এখান থেকে আমরা দেখতে পারি। কাজের ক্ষেত্রে যখন আপনারা এমন একটা ডেটা পান স্পার্ক লাইন তৈরি করতে, তখন আপনারা এই ভিডিওটি দেখলে অবশ্যই আপনারা শিখতে পারবেন কিভাবে স্পার্ক লাইন তৈরি করতে হয়। চলুন দেখি আমরা কিভাবে আমরা স্পার্ক লাইন তৈরি করতে পারি। ডাটা তৈরি করেছি, ডাটা তৈরি করার পর দেখেছি স্পার্ক লাইন। এখানে 3টা 2020 নিয়েছি, 2021 নিয়েছি, 2022 নিয়েছি। আর 3টার স্পার্ক লাইন আমরা তৈরি করব। 2020 এর উপরে গিয়ে এখানে ক্লিক করুন। উপরের রিবন বারে গিয়ে ইনসার্ট ট্যাবের উপরে ক্লিক করুন। ডান পাশে দেখুন লেখা আছে স্পার্ক লাইন। স্পার্ক লাইনের ভিতরে দেখেন আমাদের 3টা এখানে পার্ট দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে লাইন, তারপর কলাম, তারপর দেওয়া আছে উইন লস। এখন আমাদেরকে এখানে লাইনের উপরে ক্লিক করুন। এখানে দেখেন লেখা আছে ক্রিয়েট স্পার্ক লাইন। আমাদের এখানে বক্সটা চলে আসছে। আসার পর এখন এখানে দেখেন লেখা আছে ডেট রেঞ্জ, তীর চিহ্নের মতো একটা আইকন দেওয়া আছে। এই আইকনটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখন আমরা 2020 সালের স্পার্ক লাইন তৈরি করব। তার জন্য আমাদেরকে 2020 সালের প্রথম মাস থেকে 6 মাস পর্যন্ত একসাথে সিলেক্ট করুন। দেখুন মাউস দিয়ে একসাথে সিলেক্ট করার পর এখানে যে তীর চিহ্নটা ছিল সেটা উপরে আবার ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ওকে ক্লিক করুন। তাহলে দেখেন আমাদের এখানে স্পার্ক লাইনটা তৈরি হয়ে গেছে। এটা আমরা বের করেছি 2020 সালের। এখন আমরা বের করব 2021 সালে। 2021 সালে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর রিবন বারে গিয়ে ইনসার্ট ট্যাবের উপরে ক্লিক করুন। দেখুন আমি এখান থেকে এতটুকু ছোট করে দিয়েছি। তারপর এখানে যে 2 নাম্বারটা 2021 সালটা আমরা বের করব, তার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ইনসার্টে আসুন। আসার পর এখানে লাইনের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখন আমাদের এখানে যে ডেট রেঞ্জটা চলে আসছে, এখানে যে তীর চিহ্ন আইকন দেওয়া আছে তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর 2021 সালের 1 মাস থেকে 6 মাস পর্যন্ত একসাথে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে যে তীর চিহ্ন আইকনটা আছে তার উপরে ক্লিক করুন। তারপর ওকে ক্লিক করুন। তাহলে দেখুন আমাদের এখানে 2021 সালের স্পার্ক লাইনটা আমাদের এখানে চলে আসছে। স্পার্ক লাইনের যে প্রথম লাইনটা আছে সেটা আমরা এখানে এখন আমরা তৈরি করতেছি। তারপর আমরা বাকি দুইটা 2022 সালের উপরে এখানে ক্লিক করুন। ইনসার্ট ট্যাবের উপরে ক্লিক করুন। এখানে লাইনের উপরে ক্লিক করুন। করার পর ডেট রেঞ্জের এখানে যে তীর চিহ্ন আইকনটা আছে তার উপরে ক্লিক করুন। 2022 সালের একত্রে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর এখানে যে তীর চিহ্ন আইকনটা আছে তার উপরে ক্লিক করুন। এখানে ওকে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে স্পার্ক লাইনটা চলে আসছে 2022 সালের। এখন আমরা স্পার্ক লাইনের যে লাইনটা সেটা আমরা ব্যবহার করে দেখেছি প্রথম লাইন, বাকি দুইটা দেখব। আমাদের এখানে যে ইনসার্টে যাব, তারপর এখানে যে স্পার্ক লাইনের যে 3টা পার্ট আমরা এখন প্রথম লাইনটা দেখেছি। তারপর এখানে দেখেন লেখা আছে কলাম। এখন কলামটা আমরা দেখবো। 2020 এর প্রথমে আমাদেরকে এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখন আমাদেরকে এখানে যে কলামটা আছে কলামটার উপরে ক্লিক করুন। কিভাবে আমাদের এখানে বক্সটা চলে আসছে। আসার পর এখন আমাদের দেখেন এখানে লেখা আছে ডেট রেঞ্জ। এখানে যে তীর চিহ্ন যে আইকনটা আছে আইকনটার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে 2020 সালের প্রথম মাস থেকে 6 মাস পর্যন্ত একসাথে সিলেক্ট করুন। একসাথে সিলেক্ট করার পর এখানে আমাদের তীর চিহ্ন আইকনটা আছে তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর ওকের উপরে ক্লিক করুন। ক্লিক করার পর দেখেন আমাদের কলাম স্পার্ক লাইন তৈরি হয়ে গেছে। এখন আমরা 2 নাম্বারটা বের করব, 2021 সালটা। জন্য এখানে ক্লিক করুন। ইনসার্টের উপরে ক্লিক করুন। এখানে কলামের উপরে ক্লিক করুন। এখানে ডেট রেঞ্জের এখানে যে তীর চিহ্ন আইকনটা আছে তার উপরে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে 2021 সালের প্রথম মাস থেকে 6 মাস পর্যন্ত একসাথে সিলেক্ট করুন। তারপর এখানে যে তীর চিহ্ন আইকনটা আছে তার উপরে ক্লিক করুন। এখানে ওকে ক্লিক করুন। তাহলে দেখেন আমাদের এখানে চলে আসছে। 2022 সালেটা আমরা বের করবো, তার জন্য এখানে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ইনসার্টের উপরে যান। তারপর এখানে কলামের উপরে ক্লিক করুন। তীর চিহ্ন আইকনটা আছে তার উপরে ক্লিক করুন। করার পর এখন এখানে প্রথম মাস থেকে 6 মাস পর্যন্ত একসাথে সিলেক্ট করুন। সিলেক্ট করার পর একটি চিহ্ন আইকনটা আছে তার উপরে ক্লিক করুন। এখানে ওকে ক্লিক করুন। তাহলে দেখুন আমাদের এখানে চলে আসছে। 3 নাম্বার যে উইন লসটা আছে তার আমরা দেখবো কিভাবে স্পার্ক লাইনটা আমরা বের করতে পারি। তার জন্য আমাদেরকে এখানে 2020 সালের এখানে গিয়ে ক্লিক করুন। ক্লিক করার পর এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে উইন লসের উপরে ক্লিক করুন। বক্সটা চলে আসছে। আসার পর এখানে যে তীর চিহ্ন আইকনটা আছে তার উপরে ক্লিক করুন। তারপর 2020 সালের প্রথম থেকে লাস্ট পর্যন্ত একসাথে সিলেক্ট করুন। একসাথে সিলেক্ট করার পর এখানে তীর চিহ্ন আইকনটার উপরে ক্লিক করুন। ওকে উপরে ক্লিক করুন। দেখুন আমাদের এখানে চলে আসছে। এখন আমরা 2021 সালটা বের করবো, তার জন্য এখানে ক্লিক করুন। এখানে ইনসার্ট এখানে উইন্ডোজ এর উপরে ক্লিক করুন। এখানে তীর চিহ্ন আইকনটার উপরে ক্লিক করুন। 21 সালের মাস থেকে 6 মাস পর্যন্ত একসাথে সিলেক্ট করুন। করার পর এখানে তীর চিহ্ন আইকনটার উপরে ক্লিক করুন। পর ওকে ক্লিক করুন। তাহলে দেখুন আমাদের এখানে চলে আসে। এখন ঠিক একইভাবে তৃতীয় নাম্বারটা আমরা বের করবো, তার জন্য এখানে ক্লিক করুন। ইনসার্টের উপরে ক্লিক করুন। উইন্ডোজ এর উপরে ক্লিক করুন। করার পর এখানে যে তীর চিহ্ন আইকনটা আছে তার উপরে ক্লিক করুন। তারপর এখানে একসাথে সিলেক্ট করুন। করার পর এখানে দেখেন তীর চিহ্নটা আমাদের নিচে চলে গেছে। ক্লিক করুন। করার পর এখানে ওকের উপরে
দেখুন আমরা এখানে ওকের উপরে ক্লিক করার পর দেখুন আমাদের এখানে চলে আসছে। আমরা এইভাবে স্পার্কলাইন একটি ডেটা থেকে তৈরি করতে পারি। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলে একটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী নতুন ভিডিওটি পাওয়ার জন্য। আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবাইকে ধন্যবাদ।